সত্যি কথা বলতে অনেকের আইডিয়াই নেই জিনিসটা কি। প্রথম যখন সবাই দেখতো যে আমি সিমেন্টের বস্তা উঠাচ্ছি, বালুর বস্তা উঠাচ্ছি বা ছোটখাটো রড উঠাচ্ছি, সবার একটা প্রশ্ন ছিল যে বাসায় কি করে, এগুলো দিয়ে কি কাজ করে। একদিন আমি সিমেন্টের বস্তা নিয়ে উপরে উঠতেছি, তো আমার বাড়িওয়ালা দেখে বলতেছে যে বাবা তুমি এই সিমেন্টের বস্তা নিয়ে কোথায় যাচ্ছ? তো বললাম যে বাসায় যাচ্ছি। বলে এটাতে কি করবা? তো আমি বললাম যে এটাতে আমি একটা ফাউন্টেন বানাবো। তো সে আবার বলতেছে এটা আবার কি জিনিস? তো পরে বললাম যে আঙ্কেল আমি এটা তৈরি করিনি, তখন আমি আপনাকে দেখাবো। তো 7-8 দিন পরে আমি ওটা তৈরি করে পরে আঙ্কেলকে বাসায় ডেকে এনে যখন দেখাইলাম, পরে সে পুরো অবাক হয়ে গেল যে এটা ওই সিমেন্ট দিয়েই করছো। বন্ধু বান্ধবরা সবসময় পজিটিভ কথাই বলতো, সায় দিত। সেই শখের বসে আর কি এই ফাউন্টেন তৈরি করি। এটা হচ্ছে ওয়াটার ফাউন্টেন। এটা ঘরের সৌন্দর্যের জন্য, কেউ লিভিং রুম, কেউ বেডরুম, মানে এটা রুমের সৌন্দর্যের জন্য আর কি করা। এটা হচ্ছে আপনার সিমেন্ট, বালু, রড, কালার এগুলো মিলিয়ে ফাইবার। এই যাত্রাটা শুরু হলো করোনার সময়। তখন তো প্রায় সব কিছুই বন্ধ ছিল, তো ঘরে বসেই ছিলাম। তো আমার কাছে কিছু সিমেন্ট ছিল, তো চিন্তা করলাম, আর আমার যেহেতু অ্যাকোয়ারিয়াম আছে তো ওখানেও পাম্প আছে, তো চিন্তা করলাম দেখি কিছু একটা করা যায় কিনা। পরে ইউটিউবে কিছু ভিডিও দেখলাম, দেখে ওখান থেকে সোর্সিং নিয়ে ইউটিউবে দেখলাম যে কিভাবে শেপ দেওয়া যায়, সিমেন্টের জিনিসকে কিভাবে তৈরি করা যায়। সিমেন্টের দিকে তাকায় সত্যি কথা যেটা ভাবছিলাম যে মানে আমি যেটা বানাবো, যেটা কল্পনা করছিলাম সেটাই আর কি, সেটাই ভাবনা ছিল। না কি করবো এটা কোনো ইয়া ছিল না। আমি কিছু ওয়াটার পটও তৈরি করেছি, তো আপনার কিছু ফুলের টপ করেছি, মানে ওখান থেকে আস্তে আস্তে এই ওয়াটার ফাউন্টেনের দিকে যাওয়া। প্রথম যখন আমি ওয়াটার ফাউন্টেন দেখলাম ইউটিউবে, তখন আমার খুব ইয়া ছিল যে সিমেন্ট যেহেতু আমার কাছে আছে, তাহলে তাৎক্ষণিক আমি এটা চেষ্টা করি বানানোর। তো সেই চেষ্টার ফলেই আস্তে আস্তে আমি অনেকগুলো করে ফেলছি। এটার পুঁজি একদম সামান্য, সিমেন্ট খুবই সামান্য দাম, বালু খুবই সামান্য দাম, আর এটার যে ইয়াগুলো এগুলো খুব সামান্য, বাট এটার যে কারুকার্য বা এটার যে পরিশ্রম সেটাই সবচেয়ে বেশি। আমি তো জানতামই না যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব। তো আস্তে আস্তে হয়ে গেল আর কি। আমি কখনো আর্টও করি নাই, কখনো ইয়াতেও যাই নাই। তো করতে তখন দেখলাম যে না, হয় সম্ভব। এটার যেমন এটার পিছনে আমার খরচ আছে আপনার 2500 টাকার মতো। তো তারপরে আমার শ্রম আছে, 7-8 দিন সময় লাগে, সেটার একটা ইয়ে আছে। তো সব কিছু মিলে এগুলো ভালো একটা অ্যামাউন্ট পড়ে যায়। আর যেগুলো যেহেতু এগুলো হ্যান্ডমেড জিনিস, এগুলোর প্রাইসটা একটু হাই হয়। তো যখন আমি প্রথম কাজ শুরু করি, তখন আমার ওয়াইফ আমাকে অনেক সাপোর্ট করছে। ও বলছে তুমি পারবা। মাঝে মাঝে সে আমাকে হেল্পও করে, দুজনে মিলেই আর কি করি এটা। না, আমি এটা কখনো ভাবি নাই যে এটা আমার পেশা হবে, বাট এটা আস্তে আস্তে এখন এটা আমার সাইড বিজনেস হিসেবেই চলতেছে। আর আমার ইচ্ছা আছে যে খুব ভবিষ্যতে আমি একটা ছোটখাটো কারখানা দিব, যেখানে আমি নিজের হাতেই তৈরি করব। হয়তো আমার প্রোডাকশন কম হবে, বাট কোয়ালিটিফুল জিনিস বের হবে। এলাকার মানুষ তখনই দেখে এটা যখন আমি এটা ডেলিভারি দিই। যখনই আমার প্রজেক্টগুলো বের হয় বাসা থেকে, তখনই রাস্তার মধ্যে ছোটখাটো একটা ভিড় হয় দেখার জন্য যে এটা কি, মানে নানা মানুষের নানা ধরনের প্রশ্ন, তারা জানতে চায়, বুঝতে চায় জিনিসটা কি। একদিন একটা ফাউন্টেন ছিল, সেটা প্রায় 5 ফিটের মতো বড় ছিল। সেটা আমি এখান থেকে ভ্যান গাড়িতে করে ডেলিভারি দিতে যাচ্ছিলাম। তো যাওয়ার মাঝপথে ওইটা একটা সাইড ভেঙে গেছিল, ছোটখাটো একটা অ্যাক্সিডেন্টের কারণে ভেঙে গেছিল। পরে সেটা আমি কাস্টমারের বাসায় গিয়ে রিপেয়ার করে দিয়ে সুন্দর মতো চালাই দিয়ে আসছি। তো অনেক হ্যাসেল নিতে হয়েছে, অনেক ঝামেলা নিতে হয়েছে। আমি অ্যাকচুয়ালি জব করি সেহেতু মানে আমি পুরোপুরি সময় পাই না এটা করার জন্য। তো আমার একটা ফেসবুক পেজ আছে, অ্যাকোয়া ডেকোরস বিডি। তো সেখানে যখন আমি কাজ করি, সেই প্রক্রিয়াটা, প্রতিদিনের আপডেটটা, সেটা আমি সেই ইয়াতে পোস্ট করি। তো আমার চেষ্টা থাকে সেটাই যে স্বল্প মূল্যে যাতে সবার বাসার জিনিসটা পৌঁছাতে পারি আমি। একটা ফাউন্টেন তৈরি করতে এটা ডিপেন্ড করে সাইজের উপরে। ছোটোখাটো ফাউন্টেন হলে 5 থেকে 6 দিনের মধ্যে করা যায়। আর যদি 4 ফিট 5 ফিট মানে একটু বড় হয়, তাহলে সেক্ষেত্রে 15 দিন 20 দিন এমনকি 1 মাসও লাগে। আর সবচেয়ে বড় কঠিন কাজ সেটা হচ্ছে আপনার এই যে সিমেন্টটা যখন আমরা দেই, এই সিমেন্টটাকে শেপ দেওয়াটাই আমাদের খুব কঠিন একটা ব্যাপার।